ভাবিয়ে তুলছে। রঙ্গা, কোনো যাত্রী নেই। তুমি ঠিক আছো? হ্যাঁ, শুধু চোখে সর্ষে ফুল দেখছি। রঙ্গা থামো। তোমার হয়েছে কি? চলো এই চোরদের অনুসরণ করো। আমি প্রিন্স আলী রশিদ। শান্ত হও। ওকে চোর মনে করে খোঁজা হচ্ছে। ওকে সতর্ক করা হয়েছে এখানে এলেই তাকে মৃত্যুবরণ করতে হবে। আর যেহেতু তুমি বাগদাদের খলিফার প্রতিনিধি, আমি তাকে ক্ষমা করলাম, কিন্তু পুনরায় যদি আসে তবে সে মারা যাবে, খলিফা হোক বা না হোক। এই নাও ধরো। আমি চাই তোমরা এই মুহূর্তে আমার স্থান পরিত্যাগ করো। রঙ্গার, এটা কি ঠিক? কেমন আছো? মনে হয় ডোবার রাতে এসে হাল ধরবে। ঠিক আছে, সত্যি তুমি সুস্থ তো? কি? রঙ্গার, তোমরা সবাই উঠে পড়ো। ওঠো।
ফিরোজ, ওঠো, যেতে হবে। গভীর ঘুম থেকে কাউকে জাগিয়ে তোলা। ডোবার, উঠছি। কি হয়েছে? সমস্যা, রঙ্গার চলে গেছে, সে এটা ফেলে গেছে। সান্ডারা? এ সম্বন্ধে কিছু জানো? না, আমি এ সম্বন্ধে কিছুই জানি না। হ্যাঁ তাই। আশ্চর্য। আশ্চর্যই বটে, আমাদের বন্দরে ফিরতে হবে। রঙ্গার আমাদের ফিরিয়ে নিয়ে যাবেই। ওই পথেই মনে হচ্ছে। তার একজন লোক আছে, কিছু একটা তাকে বিব্রত করছে। এবং সেটার সাথে আলী রশিদের যোগাযোগ আছে। ফিরোজ, আমাদের নৌকা প্রস্তুত রাখতে হবে। ও আগে কখনো এরকম করেছে? কখনো না। ওকে খুঁজে বের করব। ঠিক সেটাই আমরা করতে যাচ্ছি। ব্রাইন, তুমি এবং ফিরোজ এই শহরের মধ্যে খোঁজ করো, দেখো কেউ রঙ্গার সম্বন্ধে কিছু শুনেছে বা দেখেছে কিনা। ডোবার, তুমি আর আমি ভেতরে যাব এবং কিছু সমাধান বের করব। আমরা আর কিছু শুনতে চাই না। হ্যাঁ, এখানে আমরা দেখা করব, সাবধানে থাকবে। তুমি কি মনে করো আলী রশিদ আমাদের শ্রোতার ভূমিকা রেখে দেবে? সেটাই তো আমরা অনুসন্ধান করব। তোমরা কোথায় যাবে ভাবছো? আমরা প্রিন্স আলী রশিদের সাথে দেখা করব। কার আদেশে? ওকে বলছো না কেন যে আমরা এখানে আছি? বিনয়ী হও। বশ্যতার ব্রত সম্পর্কে আমাকে বলো। বেরিয়ে যাও, এখানে ভিক্ষুকের কোনো স্থান নেই। আমাদের কি বলার কিছু নেই? হাই, আমরা আলী রশিদকে খুঁজছি। ধন্যবাদ। সরাও, যথেষ্ট হয়েছে। তার এই অঞ্চলের কার্যকলাপ আমি পছন্দ করি। তোমার সাথে আবার দেখা হয়ে ভালো হলো আলী রশিদ। তোমার এখানে আসার সাহস কি করে হলো? আমি সাহায্য প্রার্থনা করতে এসেছি। তোমাকে বলা হয়েছিল এই দ্বীপ পরিত্যাগ করতে, আর তুমি অপ্রত্যাশিতভাবে এখানে এসে সাহায্য কামনা করছো। আমি আমার একজন হারিয়ে যাওয়া নাবিককে খুঁজে বেড়াচ্ছি। অর্থাৎ ওই পালিয়ে যাওয়া লোকটা যে আমাকে আক্রমণ করেছিল। আমি বাগদাদের খলিফার রাজনৈতিক দায়িত্ব নিয়ে আমার নাবিককে খোঁজ করছি। আমরা নোংরা রাজনৈতিক পরিস্থিতি পরিহার করতে চাই এবং আমি পুরস্কৃত করব। যদি এই গোড়ামি করে থাকো তাহলে তোমার আনুগত্য ঘৃণার যোগ্য। আমার নাবিকের জন্য জাহাজের ভেতর পর্যন্ত যেতে হবে। তাকে খুঁজতে তুমি একদিন সময় পাবে। ব্যর্থ হলে আমি তাকে খুঁজে বের করব এবং অবশ্যই তাকে মেরে ফেলব। আসার আল নোমাডকে আমার কাছে নিয়ে এসো। যাও! কিছু জানতে পেরেছো? কিছু না। লোকগুলো আগন্তুকদের কাছ থেকে কিছুই জানতে পারছে না। ওরা কি ভয় পেয়েছে? ওরা খুবই সন্তুষ্ট। ওরা আলী রশিদকে ওদের রক্ষক হিসেবেই জানে, তার শত্রু ওদের শত্রু। হ্যাঁ, কেউ না কেউ তো এই বিষয়ে কিছু জানেই। হ্যাঁ, জওরা সব জানি। আমি সিরাজ, আমি তোমার এবং তোমার অভিযানের কথা জানি। কোনো এক রাতে আমরা সেই সম্বন্ধে আলাপ করব। এখন বলো, জোরাকে? একজন ভবিষ্যৎ বক্তা, লোকে বলে সে সবই জানে। আমি তোমাকে সেখানে নিয়ে যাব, কিন্তু আমি কেবল তোমাকেই সেখানে নিয়ে যেতে পারবো। আচ্ছা, যাওয়া যাক। খুঁজে বের করো, তাকে পেলে জাহাজে বেঁধে নিয়ে আসবে, শিকল দড়ি যা দিয়ে হোক। আমরা কি এখনো রঙ্গারের কথা ভাবছি? ওর কথা এখন চিন্তা করো না, সে বিপদের মুখে আছে এবং আমরাও। আমাকে জোরার কাছে নিয়ে চলো। আমি খুব বন্ধুসুলভ হতে পারি, আমি সেটা মনে রাখবো। এটা মনে রেখো ভালো করে।
আমি তার সাথে একান্তে কথা বলবো। সিনবাদ, আর তোমরা? Asa, Belmar. যদি তুমি এখানে ভবিষ্যৎ বক্তার সাথে দেখা করতে চাও, পরবর্তীতে আমি আছি। আমি ওই সব লোকদের ঘৃণা করি যারা ঢং করে। আমি ঠিক ওভাবে বলছি না। একজন জ্ঞানী লোক অপেক্ষা করে। ভেতরে এসো। আমি শুনেছি তুমি একজনকে খুঁজছো। হ্যাঁ, তাই। আমার কাছে কেন এসেছো? কারণ আমাকে বলা হয়েছে তুমি সাহায্য করবে। বলে যাও। আমি রঙ্গার নামে একজনকে খুঁজছি। সে তোমার কে হয়? বন্ধু এবং আমার একজন নাবিক। তুমি কি আমাকে কিছু বলবে? তুমি কি জানতে চাও? রঙ্গার এবং আলী রশিদ সম্বন্ধে। রঙ্গার এই রাজ্যের শাহজাদা ছিল। তারপর আলী রশিদ এলো। সে তার সুদর্শন চেহারা দিয়ে সার্থকভাবেই ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত, কিন্তু ওই চেহারার অন্তরালে প্রতারণা ছাড়া আর কিছুই ছিল না। বলে যাও। আর কিছু বলতে পারবো না। অন্তত আমাকে বলো তাকে কোথায় পাওয়া যাবে। বলো আমাকে। এখান থেকে উত্তরে কাফ পর্বত আছে। ওই জাদুর পাহাড়ই হচ্ছে চোরদের আবাসস্থল। ওখানে তার খোঁজ করো। সে ওখানে কেন যাবে? প্রতিশোধ নিতে। কি কারণে? এর বেশি বলতে পারবো না। তুমি তাকে খুঁজে বের করো এবং এখান থেকে নিয়ে যাও। তাকে হত্যা করা হবে। ধন্যবাদ। মনে হচ্ছে চিহ্ন এখানে শেষ হয়ে গেছে। আমরা বরং নেমে যাই। নেমে পড়ি। হ্যাঁ, অবশ্যই। কাজটা বেশ শক্ত। আমাকে সাহায্য করতে হবে। দাও, আমি ঘোড়াগুলোকে বেঁধে রাখছি। এবারে আমাকে চোরদের সম্পর্কে বলো। ওরা প্রায় 3 বছর আগে এসেছে, গ্রামগুলো দখল করে ফেলেছে, শহরের বাইরে ভ্রমণকারীদের ভয় দেখাতো। ওখানে কি কেউ আছে? ওখানে তো কিছুই নেই। চলো খুঁজে দেখি।
কোনো কিছু ঘটানোর জন্য মনে হচ্ছে কেউ ওত পেতে আছে। রঙ্গার কি ভাবতে পারে? সে তেমন কিছু ভাবছে না, তবে অনুভব করছে। যাই হোক, সে বিপদের দিকে এগোচ্ছে। মনে হয় না এটা ততটা সহজ। ঠিক বলেছ, এটা তার জন্য বেশ গভীর ব্যাপার। রামোট, সে রঙ্গারকে দেখেছে। এসো। মাটির উপর রক্ত দেখছি, ওই পাথরটা পর্যন্ত গেছে। থামো। রঙ্গার তাহলে আছে কোথায়? শাহজাদা রঙ্গার এখানে কেন? কেন এখানে? এলাকাতে খোঁজ করো। আমি জোরার কাছ থেকে সরাসরি খবর নিতে যাচ্ছি। আমি তোমার সাথে যাব। সে আলী রশিদের কাছে ঋণী। তোমাকে ফাঁদে ফেলার জন্য সে মিথ্যা বলেছে। ওই সুযোগটা আমাকে গ্রহণ করতে হবে। আমাকে জানতে হবে তুমি কি জানো রঙ্গা সম্বন্ধে, কার পর্বত সম্বন্ধে, এবং এটা কি। সান্দারা আমাদের সংস্কৃতির একটা প্রাচীন শব্দ, যার অর্থ আনুগত্য। কারো কাছে এটা একটা অঙ্গীকার। এর সাথে রঙ্গারের কি সম্পর্ক? সম্পর্ক আছে। এটা রঙ্গারের বোঝা, এমনই বোঝা যা শেষ পর্যন্ত প্রতিশোধে প্রলুব্ধ করবে। আমার সাথে হেয়ালি করো না, জবাব দাও। আলী রশিদ রঙ্গারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সেটা কি কারণে? রঙ্গার জানতে পেরেছিল যে আলী রশিদ অন্য এক সমৃদ্ধশালী দ্বীপে বড় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত ছিল। 3 বছর ধরে সে শক্তি সঞ্চয় করবে, লুটতরাজ করবে এবং তারপর উধাও হয়ে যাবে। রঙ্গার কি তার মুখোশ খুলে দিয়েছিল? সে চেষ্টা করেছিল, কিন্তু কাফের চোরগুলো যারা আলী রশিদের হয়ে কাজ করত সন্ত্রাস সৃষ্টি করেছিল। আলী রশিদ দাবি করছে যে রঙ্গার ওদের সাহায্য করেছিল, কিন্তু সে করেনি। তারপর আলী রশিদ ওই চোরদের সাথে সংযুক্ত থাকার অভিযোগে রঙ্গারকে অভিযুক্ত করেছিল। তার মিথ্যে কথা এবং টাকায় মানুষেরা বশীভূত হয়। তখন রঙ্গারকে নির্বাসন দেওয়া হয়। রঙ্গার নিশ্চয় এর বিরুদ্ধে সংগ্রাম করেছিল। প্রথম দিকে তার বোন তার সাথে প্রতারণা না করা পর্যন্ত সংগ্রাম করেছিল। সে আলী রশিদের প্রেমে পড়ল, সে তাকে ব্যবহার করল, তাকে মৃত্যুর ভয় দেখালো যতক্ষণ না রঙ্গার আত্মসমর্পণ করে। সে তাই করল। আলী রশিদ রঙ্গারের জিভ কেটে দিল এবং তাকে নির্বাসিত করল। কিছু দেখলে? না, কিছু না। এটা কেন হঠাৎ বন্ধ হলো তার কারণ অবশ্যই আছে। ব্রেন, ফিরোজ, কি এটা কি বুঝতে পারছো? এটা খুব রহস্যময়। এটা একটা যাতায়াতের পথ, অথবা একটা ফাঁদ। ওর বোনের কি হলো? সেও আলী রশিদের চাতুর্যকে বর্জন করতে চেয়েছিল। আমি জাদুকরী ইমরার রক্ষক ছিলাম, জাদুমন্ত্র জানা ছিল আমার। আমি আলী রশিদকে সব বলেছিলাম। সে ওদের কাপ পাহাড়ে নিয়ে গিয়েছিল ইমরার অপরাজয় অস্ত্রটা উদ্ধার করতে, যে অস্ত্র সে আমার উপর প্রয়োগ করেছিল। ও রঙ্গারকে কি করেছিল? আমি শুধু জানি সে তার ক্ষতি করতে বদ্ধপরিকর, এবং ওই একই জিনিস সে তোমার এবং তোমার নাবিকের সাথে করতে চায়।
আলী রশিদ এই জন্য তোমাকে হত্যা করবে। আমি যা বলার তা বলেছি। ডোবার, ফিরোজ, ইমরার জাদুকরি তরবারি মোকাবেলা করতে পারে বোমা এবং আরও অনেক কিছু। এখন বলো, তোমার ক্যাপ্টেন কোথায়? তোমার নীরবতা কি তাকে রক্ষা করবে? সিনবাদকে তোমার খুঁজতে হবে না, সেই তোমাকে খুঁজে নেবে। দেখো, আমি তোমাকে বিশ্বাস করি। আমার টোপ প্রস্তুত। আমি এখন ফাঁদ তৈরি করব। ডালমোট, ঠিক আছে। এই তো, তুমি আমাকে তোমার গোপন স্থানে নিয়ে যাবে, অথবা এর মধ্যে নাক গলানো তোমার জন্য খুব শক্ত হবে, বুঝেছ? বেশ, এটা কি এক ধরনের তামাশা? এ তো একদিনের কাজ। চমৎকার। রঙ্গার, এসো বন্ধুরা, শক্তির পরীক্ষা হয়ে যাক। এসব করার সময় নেই। বোধহয় সে বুঝতে পেরেছে। চলো রঙ্গার, আমরা আলী রশিদকে খুঁজে পাবো এবং নরকে পাঠাবো। আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বলছি, তোমার সাথে কথা বলতে চাই। তুমি একজন গুপ্তঘাতকের চেয়ে ভালো ভবিষ্যৎবাণী করতে পারো। কোথায় রঙ্গার? আমি ভেবেছি তুমি সবই জানো। আমি তোমাকে অনেক কিছু বলেছি। তুমি সবসময় উপকার করেছ। তুমি রঙ্গারকে সতর্ক করনি কেন? তোমাকে ভালোবেসে আমি সত্যকে অস্বীকার করেছি। আমি তোমার ভাইকে ছেড়ে দিয়েছি, কিন্তু তাকে সতর্ক করেছি, তাকে ফিরে আসতে নিষেধ করেছি। সে শর্তের বিষয়ে অবগত। তুমিও শর্তের কথা জানো। তোমাকে আগেই সতর্ক করেছি, মৃত্যু এখন তোমার দ্বার প্রান্তে। আমাকে অভিশাপ দিচ্ছ? কেউ অভিশাপ দেয় না আলী রশিদকে। এটা অভিশাপ না, এটা ভবিষ্যৎবাণী। আমি খুঁজে বের করব রঙ্গার এবং সিনবাদকে, ওদের হত্যা করব এবং চিরদিনের জন্য তোমার অভিশাপকে ধ্বংস করব। কিন্তু কিছুতেই তোমার ভবিষ্যৎ পরিবর্তন হবে না। সিনবাদ আমার প্রথম ফাঁদ থেকে রক্ষা পেয়েছে।
কিন্তু যদি সে স্থান ছেড়ে না যায়, তোমাদের মধ্যে একজন আমার শৃঙ্খলিত মহিলার কাছে যাবে যেখানে রয়েছে তার সব ছোড়াগুলো। শুধু সময়ের ব্যাপার, কে আগে যাবে। ভেতরে এসো। রঙ্গার, আমার ভাই, আমি খুবই দুঃখিত। প্লিজ রঙ্গার, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করো ভাই, ভাই আমার, ক্ষমা করে দিও। এখন তোমাকে যেতে হবে। আলী রশিদ তোমার বন্ধুদের প্রাসাদের মধ্যে রেখে দিয়েছে, যাও ওদের উদ্ধার করো, কিন্তু খুবই সাবধানে ভাই, যাও। আলী রশিদ তোমাকে এই জায়গা পরিত্যাগের দাবি জানিয়েছে। আমার নাবিকে কোথায় রাখা হয়েছে? আমি তো বলেছি আমার কিছু করার নেই। রঙ্গার, সে এখানে আসতে পারে না। তুমি জানো আলী রশিদ আমাকে কি করবে যদি তাকে সে এখানে পাওয়া কিছুই যায়? করতে পারবে না। তাই নাকি? তাহলে কথা দাও আমাকে, সে আমার কোনো ক্ষতি করবে না। এগিয়ে যাও, আমাকে বলো। সিরেজ, আমরা আলী রশিদকে চাই। আমাকে একা থাকতে দাও। তুমি বলো, হয়তো আমরা এটা কাটিয়ে উঠব। সিরেজ, সে তোমাকে জঘন্য মনে করে, ময়লা পরিষ্কার হয়ে যায়। ওরা প্রাসাদে বন্দি আছে, আমি তোমাদের নিয়ে যাব। এখানে কি নতুন কয়েদিরা আছে? কে জিজ্ঞেস করছে? আমরা ফিরে আসা পর্যন্ত এখানে থাকবে। তোমাদের দুজনকে দেখতে পেয়ে ভালো লাগছে। অকারণে তোমরা ঘোরাঘুরি করো, আমি তা চাইনি। তোমাকে দেখে ভালো লাগছে রঙ্গার। খুব ভালো। হাত করার চাবিগুলো কোথায় জানো? এখানেই আছে। এখন আর পালাবার পথ নেই সিনবাদ। বেশ, ওগুলো হস্তান্তর করো। লড়ে যাও রঙ্গার, লড়ে যাও। রঙ্গার, আমাদের তরবারি এবার ব্যবহার করতেই হবে। রঙ্গার, রঙ্গার,
এখন শুধু তুমি আর আমি। সিনবাদ, ইমদাদ তীক্ষ্ণ ঝলকের কাছে তোমার তরবারি কাজ করবে না। পুরোপুরি অকেজো। তুমি কিছু একটা করো। আমি বুঝতে পারছি না আমি কি করব। মনোনিবেশ করো। চেষ্টা তো করছি। ব্রেন ব্রেন, আমার সাথে যোগ দাও, সাহায্য করো। তুমি প্রথমে কোন দিকটা তোমার হারাতে চাও? প্রচন্ড গরম। হ্যাঁ, দরজা খুলো। কেউ তোমাকে মুক্ত করতে পারবে না, সবই আমার ভবিষ্যৎবাণী। কোথায় যাচ্ছ তুমি? তরবারি ফেলে দাও। আমাকে মরতে দাও, আমি বিশ্বাসঘাতক। পাথরটা বাঁ দিকে সরাও, উপরে কেউ নেই। ওঠো ওঠো, এখন আমাদের মুক্ত হবার সময়। চলো। যে অনুসরণ করবে তাকে হত্যা করো। আমি ঠিক আছি, ওকে যেতে দিও না। তুমি কোথাও যাবে না। দেখো এতে কি আছে। আমি তোমার মৃত্যু দেখতে পাচ্ছি। সব ঠিক আছে। আমি প্রাসাদে ফিরে যাচ্ছি। আমাদের জনগণ আমাদের চায়, আমাদের প্রয়োজন। আমার জন্য এটা একটা সান্ধারা, জনগণের কাছে আনুগত্য। তুমি কি আমাকে ক্ষমা করেছ? তুমি কি আমার সাথে থাকবে? দেরি
করছে কেন? জাহাজে এখনো একজন যাত্রী আছে। সে এই জাহাজেই ভ্রমণ করছে। ও তাই নাকি? আমি জানতাম না যে জাহাজ এত সুন্দর হয়, প্রাণবন্ত। ভ্রমণে যাবে? ভ্রমণশীল নাবিক বেশে শাহজাদা। বেশি বড়াই করছো। তোমার বোন একজন শক্তিশালী মহিলা, সে তোমার রাজ্য ভালোভাবে শাসন করবে। যাত্রা করা যাক।